এপিসোড 3-তে আমরা প্রথম দেখতে পাই লিঙ্গারকে। লিঙ্গা মোচেনের র্যাঙ্কিং খুঁজছে। সে প্রথম দেখে আরেকজন, দ্বিতীয় দেখে আরেকজন, কিন্তু 3 নম্বরে মোচেন আছে। এটা থেকে সে অনেক খুশি হয়ে যায়। লিঙ্গারের সাথে থাকা সুজন যখন মোচেনের 3 নম্বর র্যাঙ্কিং দেখে সেও অনেক খুশি হয়ে যায়। তারা দুজন অনেক অবাকের দৃষ্টিতে মোচেনের লিডার বোর্ড দিকে তাকিয়েছে। কীভাবে মোচেন এত তাড়াতাড়ি লিডার বোর্ডের 3 নম্বর পজিশনে আসে। মোচেনের কাছে এমন অনেক ক্রিস্টাল আছে, সে লাস্টে ছিল, এখন সে টপ 3-তে আছে এবং তার আশেপাশের যত বন্ধু আছে সব এই লিডার বোর্ডের চেঞ্জ দেখে, মোচেনকে 3rd লেভেল দেখে তারাও অনেক খুশি হয়ে গেছে। কিন্তু সবার এখন লক্ষ্য, যত সময় আছে না কেন, মোচেনকে স্পিরিচুয়াল লাইট পেতে হবে। পেলে ভালো কিছু একটা হবে আর কি। তারা সবাই বিশ্বাস করে মোচেন অবশ্যই পাবে। মোচেনের উপর সব কিছু আর কি। মোচেন কি করে দেখা যায়। মোচেনের চেষ্টা থেকে তারও ভাবছে, তারাও চেষ্টা করবে, তারাও ভালো কিছু করতে পারে কম্পিটিশনে। মোচেনের 3rd র্যাঙ্কিং থেকে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে তার একজন চ্যান নামে একটি স্টুডেন্ট মোচেনের সাথে দেখা করতে আসে। চ্যান এসে মোচেনকে শুভকামনা জানায় 3rd র্যাঙ্কে আসার জন্য এবং কিছু সতর্কবার্তাও দিয়ে যায়। বলে যে আমরা হয়তো 3 জন এখন সিলেক্ট হয়ে গেছি, কিন্তু যে আমরা এখন যে ফাইট করতে যাব 3 জন পানিশমেন্ট হলের মাস্টারের সাথে, তারা কিন্তু অনেক পাওয়ারফুল। আমরা ভালোভাবে চেষ্টা করে তাদেরকে হারাতে হবে। আমরা এখানে দেখতে পাই প্রথম থাকা র্যাঙ্কিংয়ের ওই ডিসেবলটি এখানে চলে আসে। সে এসে বলে, তুমি কি জানো ওই ডিসেবল 3 জন পানিশমেন্ট হলের 3 জন এল্ডার ওরা কে? ওরা হলো এই সেক্টরের 3 জন ইলিট ডিসেবল, যাদের পাওয়ার অনেক হাই। প্রথমটার ব্যক্তির নাম হলো তিয়ানিয়ান। ও ডিসেবলটির স্বভাব কিরম জানো? ওই ডিসেবলটি অনেক রেগে থাকে একবার যদি ফাইটে নামে। ওই ফাইট সে শেষ পর্যন্ত করতেই থাকে। মার্শাল আর্ট টেকনিকের নাম হলো ফায়ার আর্ট, যেটা ফ্লেম দিয়ে তৈরি আর কি। ও বেশিরভাগ ফ্লেমের টেকনিক ইউজ করে। আর দ্বিতীয় যে ইলাইট ডিসেবলটি আছে, ওর নাম হলো কিং চ্যান। তার ডিভাইন টেকনিক এতটা স্ট্রং, সে কখনো ফাইটে হারিয়েনি। এতটা স্ট্রং তার ডিভাইন টেকনিক। তাই জন্য বলছি সতর্ক থেকো। কখনো যদি ডিভাইন টেকনিকের মধ্যে পড়ো তাহলে অবশ্যই তুমি হার মেনে নিও, এটা তোমার জন্য ভালো হবে। 3 নম্বর যে ডিসেবলটি আছে না, তার নাম হলো লিংজ্যাং। সে অনেক পাওয়ারফুল সব থেকে। এই লিংজ্যাংকে তুমি জানো হেভেনলি র্যাঙ্কের প্রথম স্থানে ছিল আগে, অনেক দিন ধরে ছিল। সেটা সবাই জানে। সবাইকে অবাক করা দিয়ে সে অনেকদিন রাজত্ব করেছে নাম্বার 1-এ। তারা দুজনে লুফেংকে বলছে, তুমি এখানে সবচেয়ে দুর্বল, তাই আমি বলছি তুমি একটু সাবধানে দেখো, তুমি হয়তো ওদেরকে নাও হারাতে পারো। বলছেন, তুমি যদি জানো আমাদের একাডেমির অবস্থা, আমরা এই সুযোগে যদি ওই 3 জন ইলেকট্রিসিবলকে হারাতে পারি, তাহলে মনে করেন ওই স্পেশাল লাইট আমরা পাবো না। পেলে তো মনে করেন আমাদের একাডেমি কেউ আর গুলি করতে পারবে না, কেউ বলতে পারবে না আমাদের একাডেমি অনেক দুর্বল। এই জন্য বলছি মোচান, তুমি একটু সাবধানে দেখো। 3 নম্বর স্লট কিন্তু তুমি নিয়েছো, তাই একটু সাবধানে ভালো করে গেলো। বারবার এক কথা বলছি তোমাকে। এই কথা শুনে মোচান বলে, আপনারা টেনশন করেন না, কারণ আমার টার্গেট ওই 3 জন গিয়া না, আমার টার্গেট হলো আরো বড়। ওই লিজিয়ন আছে না অন্য একাডেমির, ও আমার মেন টার্গেট। আগে আমি ওকে মারবো। ওর জন্য লাউজং আমার সাথে ফাইট করেছে, আমি আগে ওকে মারবো। আপনারা টেনশন করেন না, আমি ইজিলি ওই 3 জন ডিসেবলকে আমি হারিয়ে ফেলতে পারবো। তাদের মধ্যে একজন বলে, হ্যাঁ মোচান তো এখন বিস্ট কিং আর হেলাওকেও হারিয়েছে, আমাদের হয়তো বিশ্বাস একটু আছে যে হয়তো একজন না একজনকে হয়তো তাদের মধ্যে হারাতেই পারবে, আর বাকি 2 জনকে আমরা হ্যান্ডেল করে নেব। তারপর সিনে দেখি মোচানকে তার ঠান্ডার বডি কাল্টিভেশন করতেও সে বসে যায় এবং সে ওই ঠান্ডার বডি টেকনিকটা আরও ইনহ্যান্স করতে শুরু করে দেয়। অনেকক্ষণ কাল্টিভেশন করার পর একটু ইমপ্রুভ হয় তার থান্ডার বডি। মোচেন এখানে অনেকক্ষণ কাল্টিভেট করে এবং একটু স্লো করে দেয় কাল্টিভেটার। তখনই লুলি আসে। লুলি বলে, মোচেন তোমার কি ট্রেনিং হয়ে গেছে? যদি তোমার কাল্টিভেশন কমপ্লিট হয়ে যায় তাহলে চলো আমার সাথে, আমি একটু বাজারের দিকে যাব। লুলির কথা শুনে মোচেন তো অবাক হয়ে যায় এবং বলে, আমি তো এরকমই সুযোগই ছিলাম, যার কারণে সে লুলির সাথে বাজারের দিকে চলে যায়। বাজারের সিস্টেম হলো এখানে মানুষ কেনা বেচা করে, যেটা তোমার প্রয়োজনে তুমি এখানে এটা বেচতে পারো। এরকমই মানুষ এখান থেকে অনেক জিনিসই কিনে। এরকম লুলি তার বাজার দিয়ে ঘুরছিল, তাদের পছন্দের জিনিস পছন্দ হলে তারা কিনবে। এখান থেকে কেটে আমরা মেন পয়েন্টে চলে যাই। মোচেন লুলি বাজারে ঘুরছিল, তখন লুলির ভিতরে থাকা ক্ল্যান শর্ট, যেটা লুলির গ্র্যান্ডফাদার দিয়েছে, ওটা
গিয়ে জগমগাচ্ছে আর কি। কারণ এখানে মনে করো না এইটা তিনটি সিল দিয়েছে। প্রথম সিলটি খুলতে হলে অবশ্যই যে একটি স্টোন আছে, স্টোন বাজারের মধ্যে আছে, স্টোনের মাধ্যমে প্রথম সিলটি খুলতে পারবে। তিনটা সিল যদি খুলতে পারে মনে করো না লুলির মানে ক্ল্যানের মানে লুলির ক্ল্যানের সকল দায়িত্ব লুলিকে পৌঁছে দেবে। লুলির গ্র্যান্ডফাদার কথা দিয়েছিল। তখনই খুঁজতে খুঁজতে ওই দোকানদারের কাছে যায় যার কাছে ওই পাথরটি ছিল। হ্যাঁ, সে অনেক দাম বলে, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম আরও বেশি দাম বলে। তখন মুচেন এরকম দাম শুনে তারা ওখান থেকে চলে যেতে লাগলো, যেটা থেকে দোকানদারটি তাদের পিছিয়ে এসে বলে, প্লিজ আপনারা যেন না, কতের মধ্যে হলে আপনারা নেবেন। ওই দোকানদারটি মুচেনকে অনেক দামে বলে, 1 লাখ, 10,000, 50,000 এরকম, পরে 1,000, মানে পায়ে ধরে শেষমেশ বলেন ঠিক আছে আপনি আমাকে 150 টাকাই দিন। পরে মুচেন ঠিক আছে তাকে 150 টাকা দিয়ে ওই স্টোনটি নিয়ে নেয়। তখন লুলি বলে, কেন আমার জন্য এত টাকা দিয়ে নিলে পাথরটি? তখন মুচেন বলে, আরে এত টাকা কি, মাত্র 150 টাকাই তো। তখন লুলি বলে, কেন জানো আমি পাথরটি নিয়েছি? ওই বললাম না তোমাদের, যারা তো অলরেডি শুনেছো তাদের আর এটা বলতে পারে, এই জন্য। তারপরে মুচেন বলে, ঠিক আছে আমি তো বলছি আমি তোমার পাশে সারা জীবন থাকবো। মুচেন আরো বলে, আমি জানি আমি অতটা শক্তিশালী নাই, কিন্তু যখন আমি শক্তিশালী হব আমি তোমার পাশে সবার আগে গিয়ে দাঁড়াবো। তারপর শ্রেণী দেখি যখন লুলি ওই পাথরটি অ্যাক্টিভেট করে তখন সে অন্য একটি ওয়ার্ল্ডে চলে যায়, একটি ডোমেনে চলে যায়। ওই ডোমেনে আমরা একটি বড় একটি সিঁড়ি দেখতে পাই। আমরা জানতে পারি এই সিঁড়ির উপরে 3টা লেয়ার আছে। হ্যাঁ, মনে করেন ওই যে পাথর আছে না, পাথরটা কিনেছে মুচেন, ওই পাথরের এইরকম পাথর মনে হয় 3টা পাথর কালেক্ট করে 3টা লেয়ার কমপ্লিট করতে হবে। অনেক একটা পাথর আছে, একটা শিল্ড লেয়ারটা ভাঙতে পারবে আর কি, মানে অনেক পাওয়ার লাগবে। তারপরে আমরা দেখি লুলিকে, সে তার মুঠে অনেক পাওয়ার এনার্জি এনে ওই শিলের উপরে মারে। লুলি তার সকল স্মৃতি এবং ওয়াদার কথা ভেবে সে ওই ব্যারিয়ারটাকে আরও শক্তি দিয়ে মনে করেন মানে পিছনের দিকে ঠেলতে থাকে। অনেকক্ষণ কষ্ট করার পর তার অনেক মানে নিজের মধ্যে কনফিডেন্স দিয়ে লুলি তার প্ল্যানের কথা ভেবে সে ফাইনালি ওই গিয়ে মানে সে ওই লেয়ার প্রথম 3rd লেয়ারটি সে ভেঙে ফেলে। লুলি বলে, ফাইনালি আমি ভেঙেছি প্রথম লেয়ারটা, আর মাত্র আর 2টা লেয়ার ভাঙতে পারলে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। লুলির ভিতরে থাকা ওই যতগুলো অরা ছিল সব বাইরে থেকে আমরা বিচলের বাইরে আসল বলেই তো আমরা তো এফেক্ট দেখছি, যার কারণে এই এফেক্টের কারণে মৌচান অনেক দূরে গিয়ে পড়ে। লুলি বলে, মৌচান তুমি ঠিক আছো? আমার অরার কারণে তুমি তো কোনো দিয়ে ব্যথাটার তো পাও নি তো, এটা আমার প্রথম লেয়ারের পাওয়ার, এটার কারণে আমার ভিতরে থাকা শর্ট ট্রিটমেন্টের মনে করো না যে আর্ট না, এটা একটু পাওয়ারফুল হয়েছে। আমাদের লু ক্ল্যানের এটা একটা আর্ট, যার এই আর্টটা আমি যদি পুরোপুরি শিখতে পারি তাহলে মনে করো না আমি অনেক ভালো একটা শর্ট মাস্টার হতে পারবো। লুলি যখন পিছন দিকে যায় তখন মুচেন লুলির হাত ধরে ফেলে, এমন হাত ধরে একটি রোমান্টিক সিন আমরা দেখতে পাই। মুচেন বলে, তুমি যে আমাকে ধাক্কা দিয়েছো? এটা শুনে লুলি তাকে একটা কিস করে দেয়, কিন্তু মুচেনের এটাতেও পেট ভরে না, সে ভালোভাবে কিস নিয়ে নেয়। এবং আমরা তারপরে সিনে আমরা যাব, কিন্তু আগে একটু দেখে নিই। যাক এখন নেক্সট সিনে আমরা দেখতে পাই তারা সবাই কম্পিটিশনের বাইরে আমরা দেখতে পাচ্ছি সবাই ওখানে উপস্থিত। আমরা বাইরে না কথা এটা জানি না, হয়তো পিচল ল্যান্ডের ভিতরে হয়তো মানে যেখানে ওরা আছে হান্টিং ওয়ারে এমন হয়তো ওরা সবাই আছে। দেখে সব এলারও তাদের উপর নজর রাখছে, সবাই ভাবছে কে জিততে পারে আজকের এই টুর্নামেন্ট। মানে 3জন ইলেট ডিসেবল আর 3জন মানে এখনকার ডিসেবল। দেখা যাক ফাইটে কে কী হয়। তারপর সিন আমরা দেখেছি না আমাদের একটা এখনকার বর্তমান যে হ্যাভেনলি র্যাঙ্কের প্রথম যে র্যাঙ্কিং ডিসেবলটি আছে না, ও মনে করেন ইলেট ডিসেবলের সাদা চুলওয়ালা, ওকে বলতেছে যে আপনি যদি প্রথম স্থানে অনেক দিনই ছিলেন, আপনি যদি না ছাড়তেন আমি হয়তো প্রথম স্থান করতে পারতাম না, মানে হতে পারতাম না। তখন ওই ব্যক্তিরা বলে, না তেমন কিছু না, তুমিও অনেক পাওয়ারফুল, তুমি তো তখন আমাকে ভালোই টেক্কা দিতে পারতা, এখন দেখি তুমি কতটা আমার মতো পাওয়ারফুল হয়েছো, তুমি কি আমাকে এখন আর হারাতে পারো বা আমাকে করতে পারো? ওদের মধ্যে একজন বলে যে আমরা আমাদের ডিউটি পালন করছি, তাই যদি এটাকে একটু 19-20 হয়ে যায় ব্যথা লাগে তা আমাদেরকে মাফ করে দিও।
তখনও আমাদের এই দিক দিয়ে ডিসেবল বলছে না সমস্যা নেই, এটা আপনাদের কর্তব্য। হ্যাঁ, আমরাও আমাদের মতো আমরা 100% দিয়ে আমরা ফাইট করব। কিনশনের সাথে এভাবে কথা বলতে গিয়ে লিজনকে বলে, তুমি অনেক ভালো হয়তো একটা ডিসেবল, তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। তবে ওকে একটু ধন্যবাদ দেয়। তারপর আমরা ডাইরেক্ট ফাইটে যাবো, এখন অন্য কোনো কথা আর নিব না। ঠিক আছে, আমরা এবার ডাইরেক্ট ফাইটে চলে যাই। প্রথম ফাইটটা যাই। কিনচেন তার বাঁশির সাহায্যে মনে করো না বাঁশি বাজাচ্ছে এখানে, যার কারণে এখানে একটি স্মোক এর অরা চারিদিকে ছিটিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং পিছের দিকে একটা ফর্মেশনও দেখছি হয়ে গেছে। এবং আমাদের লিজনকে 10টা অ্যাটাকের জন্য মানে একটা চ্যালেঞ্জ দিয়ে যদি একটা হিটও লাগাতে পারে কিংচেনকে, তাহলে লিজন জিতে যাবে। তা আমরা লিজনকে দেখতে পাই, লিজন কীভাবে ফাইট করে, আমরা ফাইট সিনগুলো দেখি। তোমরা মনে রাখো এটা একটা ডোমেন আর কি। এখানে মনে করো না ইলিউশন অনেক কিছুই করতে পারে, নিজের ক্লোনও বানাতে পারবে, ফেক ক্লোন আর কি। যে ফেক এনার্জি দিয়ে ক্লোন বানিয়ে কিংশেং লিজনের উপর হামলা করে দেয়। লিজন অনেকগুলো ক্লোন বানিয়ে কিন্তু কিংশেংয়ের উপর অ্যাটাক করে, কিন্তু কিংশেং অনেক আরামে বাঁশির সাহায্যে মনে করো সবগুলো অ্যাটাক ডজ করে, এবং লিজনকে বলে যে কি হয়েছে, তোমার কি অ্যাটাক কোনো কাম করছে না, সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক আমাকে মারো। এটা বললে লিজন অনেক রাগ হয়ে যায় কিংশেংয়ের উপর। সে অনেক লিজন কিন্তু এখানে অনেকগুলো অ্যাটাক খাওয়ার কারণে এখানে বেহুশ হয়ে যায়, এবং সে বেহুশের মানে আনকনসার্ন হয়ে যায়। কিন্তু তখনই সে আবার সে জেগে ওঠে এবং সে আবার ফাইট করতে নেমে যায়। কিন্তু কিংশেন তার মজা নেই, বলে ঠিক আছে আমি আর একটু খেলবো তোমার সাথে, এটা বলে সে আর একটু পাওয়ার অ্যাক্টিভ করে লিজনের উপরে হামলা করে দেয়। তখন লিজন ইলিউশনের মধ্যে পড়ে যায়, যার কারণে লিজনের অনেক খারাপ হয়ে যায় আর কি, শরীর স্বাস্থ্য কোনো রকম ফাইট করতে পারছে না। তখন আমরা দেখতে পাই কিংশেংয়ের অ্যাটাকে লিজন খুব আরামে ওখান থেকে ডজ করে ফেলে, জানি না কীভাবে হয়েছে। কিংশেং কিন্তু অনেকগুলি ইলিউশন অ্যাটাক করে, যার কারণে কিংশেংয়ের অ্যাটাকের কারণে লিজন অনেক দুর্বল হয়ে যায়। তখন কিংশেং বলে লিজনকে যে তুমি তো অনেক দুর্বল, তুমি তো পারবে না, তুমি হার মেনে নাও, হার মানলে আমি তোমাকে ছেড়ে দিব। তখন কিংশেংয়ের কথা শুনে লিজন কিছু না বলে সে মানে উড়াধুরা অ্যাটাক করতে থাকে। লিংশেং তার শর্ট দাও অ্যাক্টিভেট করে, এবং ওই অ্যাক্টিভেটের কারণে তার একটি স্কিল দিয়ে মনে করো না কিংশেংয়ের উপরে অ্যাটাক করে, কিন্তু কিংশেংয়ের এখানে কিছুই হয় না, সে অনেক ইজিলি এই অ্যাটাকটি ডজ করে ফেলে। ওই সুযোগে কিংশেং কী করে, লিজনের উপরে মানে শর্ট হামলা করে। আমরা দেখতে পাই তখনই লিজন সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। এটা থেকে কিংশেং অনেক অবাক হয়ে যায়। আমরা বুঝছি এখানে লিজন কিংশেংকে অ্যাটাক করতে একটি প্ল্যান করে। ওর মনে করে না লিজনের কাছে আসলে কিংশেংকে অ্যাটাক করবে আর কি। তখন তার লিজন কিংশেংয়ের উপর তার ফায়ার এলিমেন্টের একটি অ্যাটাক দিয়ে কিংশেংয়ের উপর হামলা করে। 5টা লিজনের ক্লোন এসে কিংশেংয়ের উপর হামলা করে, যার কারণে কিংশেং এখানে হেরে যায়। কিংশেং বলে নট ব্যাড, অনেক ভালো, তুমি অনেক ভালো ফাইট করেছো, আমি ভাবছি তুমি আরও ভালোভাবে কাল্টিভেট করো আর সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাও। লিজনের প্রথম ফাইটটা জিতে দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এবং সবাই অনেক সেলিব্রেট করে। আর 2টা ফাইট জিতলে হবে ল্যাংশেং আর মুচানের। তারা যদি দুটো ফাইটটা জিতে যায় তাহলে মনে করো না ওই স্পিরিচুয়াল গিয়ারটি পাবে আর কি। আমরা জানতে পারি তারাই মনে করো না একাডেমি সবচেয়ে পাওয়ারফুল ডিসেবল আর কি। একজন ইলিট ডিসেবলের 1 নাম্বার, আর একজন মনে করো না এখন হেভেনলি র্যাঙ্কের 1 নাম্বার। তারা দুজনে বলছে লিংশেং অনেক দিন হয়েছে আমরা ফাইট করিনি, আসো এবার আজকে দেখবো তোমার পাওয়ার কতটুকু পেরেছে। তো গাইস আজকের জন্য এখানে রাখি, অন্য দিন নেক্সট ফাইট দেখাবো। এখানের ফাইট কিন্তু আমাদের লিংশেংয়ে জিতবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখো। গ্রেট রুলারের নতুন যা এপিসোড আসবে আমি প্রতিদিনের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? টেক সাপোর্ট মি।